অল্প কিছুদিন আগে আমরা একটি স্ট্র্যাটেজি শেয়ার করেছিলাম, আর সেখানে আমরা একটি ইন্ডিকেটর শেয়ার করেছি সেই স্ট্র্যাটেজি ফলো করার জন্য। খুব ইফেক্টিভ একটি স্ট্র্যাটেজি, তাই যারা সেটি দেখেননি তারা অনেক বড় কিছু মিস করছেন। ভিডিওটা এখন স্ক্রিনে দেখানো হচ্ছে, এই ভিডিওটি আপনারা দেখে নিন এই স্ট্র্যাটেজি মিস না করতে চাইলে। এতে করে স্ট্র্যাটেজি সম্পর্কে A to Z জানতে পারবেন। যাই হোক, কাজের কথায় আসি। তো যেমনটা বলেছিলাম, সেখানে একটি ইন্ডিকেটর শেয়ার করেছি। সেই ইন্ডিকেটরটা সচরাচর পাওয়া যায় না, তাই আপনাদেরকে এই ইন্ডিকেটরটি ডাউনলোড করে প্ল্যাটফর্মে সেট আপ করতে হবে। তাই যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ এবং ইফেক্টিভ একটি ইন্ডিকেটর, তাই আমরা আজকে এই ইন্ডিকেটর নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আজকের টপিক থাকছে প্রথমত কিভাবে আপনারা এই ইন্ডিকেটর ডাউনলোড করবেন, দ্বিতীয়ত কিভাবে সেট আপ করবেন, এবং সর্বশেষ কিভাবে এর মাধ্যমে অ্যানালাইসিস করবেন, সেটাও আজকে আমরা ছোট করে দেখিয়ে দিব। তাই আমাদের সঙ্গেই থাকুন। সো হ্যালো ভিউয়ার্স, আমি ForexBD এর একজন অফিসিয়াল মেম্বার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা প্রবাসী বা দেশের মধ্যে রয়েছেন, যে কেউ যদি কোনো প্রকারে অ্যাকাউন্ট করতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে। আপনাদের অ্যাকাউন্ট সম্পূর্ণ ফ্রিতেই করে দেওয়া হবে। তাছাড়া আরো হেল্প লাগলে আমাদের টিম আপনাদের পাশে থাকবে যে কোনো সময়। তাই ফ্রিতে অ্যাকাউন্ট করার জন্য এখনই যোগাযোগ করুন এবং আপনার রিয়েল ট্রেডিং শুরু করুন। তো প্রথমে আলোচনা করা যাক কিভাবে ডাউনলোড করবেন এবং সেট আপ করবেন। তো আজকে আমরা যে ইন্ডিকেটর শেয়ার করব সেটার নাম হচ্ছে ট্রেন্ড মনিটর ইন্ডিকেটর, এবং আমরা যে ভিডিও দিয়েছি সেখানে এই ইন্ডিকেটরের ব্যবহার বিস্তারিত তুলে ধরেছি। তাহলে প্রথম যে প্রশ্ন আসে, কিভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে একটি লিংক দেখতে পাবেন। প্রথমেই আপনারা সেখানে ক্লিক করুন। আপনারা ক্লিক করার সাথে সাথে নতুন একটি পেজ ওপেন হবে। সেটা হচ্ছে ForexBD এর অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে ইন্ডিকেটর পাবলিশ করা হয়েছে। তারপর সেই ওয়েবসাইটের মাঝখানে দেখতে পাবেন ইন্ডিকেটরের লিংক দেওয়া রয়েছে, যেমনটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আপনারা সেখানে ক্লিক করবেন, এতে করে একটি পেজ ওপেন হবে। তবে একটি কথা বলে রাখি, এই ইন্ডিকেটর কিন্তু আপনার ডিভাইসে সরাসরি ডাউনলোড হবে না। এটা আপনার প্ল্যাটফর্মে অ্যাড হবে ডাউনলোড ছাড়াই। তো সেই পেজে আপনারা পাশেই ডাউনলোড আইকন দেখতে পাবেন, সেখানে একবার ক্লিক করুন। ক্লিক করলে একটি পেজ আসবে, সেখানে আপনাকে সাইন আপ করতে হবে। জাস্ট একটি নিকনেম দিন, তারপর আপনার ইমেল অ্যাড্রেস দিন। পরে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার নামে একটা অপশন রয়েছে। তো আপনারা এই তথ্যগুলো দিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করুন। এতে করে আপনার ইমেইলে তারা পাসওয়ার্ড পাঠিয়ে দিবে, অর্থাৎ যে ইমেলটি সাবমিট করেছেন সেই ইমেইলে তারা পাসওয়ার্ড পাঠিয়ে দিবে। তারপর ইমেলটি ওপেন করুন এবং ইমেল থেকে পাসওয়ার্ডটি নিয়ে সাবমিট করে দিন। এতে করে লগ ইন হয়ে যাবে, আর আপনার প্রথম কাজ শেষ। লগ ইন হয়ে যাওয়ার পর আপনারা আবার সেই ডাউনলোড আইকনে ক্লিক করবেন, অর্থাৎ যেটিতে আগে ক্লিক করেছিলেন। ক্লিক করার পর একটি ছোট্ট পেজ আসবে। এখান থেকে প্রথম অপশনটিতে ক্লিক করুন, অর্থাৎ ওপেন উইথ MT4। এখানে ক্লিক করলে আপনার MT4 সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। আমি আবার বলছি, এখানে ক্লিক করলে আপনার MT4 সফটওয়্যার ওপেন হবে। ওপেন হয়ে যাওয়ার পরেই হচ্ছে দ্বিতীয় কাজ। এখানে নিচে দেখতে পাচ্ছেন মার্কেট নামে একটি ট্যাব ওপেন হয়েছে। এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইন্ডিকেটরটি খুঁজে পাবো। কিংবা উপরের ভিউ অপশনে ক্লিক করুন, তারপর নেভিগেটর নামের অপশন দেখতে পাচ্ছেন, সেটাতে ক্লিক করুন। এতে করে নেভিগেটর অপশনটি এখানে ওপেন হয়ে যাবে। কর্নারে দেখতে পাচ্ছেন নেভিগেটর পেজটি। তারপর এখান থেকে মার্কেট নামের একটা পেজ খুঁজে বের করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ট্রেন্ড মনিটর ইন্ডিকেটর। তো আপনার এখানে ক্লিক করুন, এতে করে একটি পেজ ওপেন হবে। সো এখানে ওকেতে ক্লিক করলেই এই ইন্ডিকেটরটি সেট আপ হয়ে যাবে। স্ক্রিন দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরটি আমাদের চার্টে অ্যাড হয়েছে। তাহলে এই ইন্ডিকেটর কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে স্ক্রিনে সেট আপ করবেন, এই সব বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এটি স্ক্রিনে সেট আপ করবেন। এবার তাহলে আলোচনা করা যাক কিভাবে ইন্ডিকেটর ফলো করবেন। যেমনটা বলেছিলাম, এই ইন্ডিকেটর আপনাকে মার্কেটের আগাম ট্রেন্ড সম্পর্কে ধারণা দিবে। নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাপারটা কি রকম। ধরুন মার্কেট এখন ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যাবে, আর এই বিষয়টি তার আগেই সহজে বুঝে যেতে পারবেন যদি এই ইন্ডিকেটর ব্যবহার করেন। যেমনটা দেখতে পাচ্ছেন, ইন্ডিকেটরে দুটি কালার দিয়ে হিস্টোগ্রাম তৈরি, যেমন লাল এবং সবুজ। তো যখন মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে যাওয়া শুরু করে, তখন লাল হিস্টোগ্রাম তৈরি হওয়া শুরু হয় এবং সবুজ হিস্টোগ্রাম শেষ হয়ে যায়। আবার একইভাবে যখন মার্কেট ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যাওয়া শুরু করে, তখন লাল হিস্টোগ্রাম তৈরি হওয়া শেষ হয়ে যায় এবং সবুজ হিস্টোগ্রাম তৈরি হওয়া শুরু হয়। দেখতেই পাচ্ছেন, যখন মার্কেটে ট্রেন্ড পরিবর্তন হওয়া শুরু হয়েছে, অর্থাৎ ডাউন ট্রেন্ডে যাওয়া শুরু করেছে, তখন সবুজ হিস্টোগ্রাম ছোট হতে হতে একেবারে শেষ হয়েছে এবং তারপর লাল হিস্টোগ্রাম তৈরি হওয়া আরম্ভ হয়েছে।
এবং হিস্টোগ্রামগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। এর মানে দাঁড়াচ্ছে মার্কেটের ডাউন ট্রেন্ড স্ট্রং হচ্ছে। কিন্তু যখন দেখতে পাবেন লাল হিস্টোগ্রাম আবার আস্তে আস্তে ছোট হচ্ছে, তখন বুঝতে হবে মার্কেটের ডাউন ট্রেন্ড আস্তে আস্তে দুর্বল হচ্ছে, অর্থাৎ মার্কেট তার ট্রেন্ড পরিবর্তন করতে যাচ্ছে। এভাবে আপনারা এই ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেন্ড সম্পর্কে ভালোই একটা ধারণা নিতে পারবেন। এটা হচ্ছে প্রাথমিকভাবে কনফার্মেশন। তবে ভালো একটি কনফার্মেশন পেতে এবং এন্ট্রি নেওয়ার জন্য আমাদের আরো একটি ইন্ডিকেটরের সাহায্য নিতে হবে, সেটার মাধ্যমে এন্ট্রি নিতে পারবো। তবে প্রথমেই এই ট্রেন্ড মনিটর ইন্ডিকেটর ব্যবহার করতে হবে, তারপরে গিয়ে দ্বিতীয় ইন্ডিকেটর ব্যবহার করতে হবে। যাই হোক, আমরা এই বিষয় নিয়ে যেহেতু ভিডিও দিয়েছি, তাই আজকের ভিডিওটি আর বড় করছি না। স্ক্রিনে দেখানো এই ভিডিওটি দেখে নিন। এতে করে কিভাবে এই দুটি ইন্ডিকেটরের কম্বিনেশন করে স্ট্রং একটি সিগন্যাল পাবেন তা সহজেই জানতে পারবেন। তাই দেরি না করে এখন ইন্ডিকেটরটি ভালোভাবে রপ্ত করে নিন, কারণ নিশ্চয়ই বুঝতে পারছেন এই ইন্ডিকেটর আপনাকে ট্রেন্ড সম্পর্কে আগাম ধারণা দিবে। তাই ভিডিওটি দেখতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ করার আগে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ইন্ডিকেটরটি কেমন, কিংবা আপনারা কোনো ইন্ডিকেটর চান কিনা সেটাও কমেন্ট করে জানতে পারেন। তাহলে আমরা জানতে পারবো আপনার কি প্রয়োজন এবং আপনার দৃষ্টিকোণ থেকে কোন ইন্ডিকেটর ভালো সেটাও কমেন্ট করে জানাতে পারেন। একটি কথা বলে রাখি, আপনারা যেখানে অ্যাকাউন্ট করেন না কেন, ব্রোকার হাউস কিংবা পেমেন্ট গেটওয়ে, যে কোনো জায়গাতেই অ্যাকাউন্ট করার সময় ForexBD এর লিঙ্ক ব্যবহার করতে ভুলবেন না। আপনারা ইতিমধ্যে নিশ্চয় জানতে পেরেছেন ForexBD এর লিঙ্কের অধীনে অ্যাকাউন্ট করলে কি কি সুবিধা। যেমন ব্রোকার হাউসে আপনারা সর্বাত্মক সহযোগিতা পাবেন, জিরো স্প্রেডে ট্রেডিং করতে পারবেন, এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন, আর সব থেকে বড় কথা, অ্যাকাউন্ট সবসময় সিকিউর থাকবে। আর নেটালার স্ক্রিলে কোনো প্রকারের ডিপোজিট না করেই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছেন। যারা অ্যাকাউন্ট করেছেন তারা নিশ্চয়ই জানেন। সো এই সুবিধাগুলো লুফে নিতে কখনোই লিঙ্কের আন্ডারে অ্যাকাউন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাদেরকে আত্মবিশ্বাস যোগায় আরো ভালো কিছু করতে। তাই আমরা যতই আপনাদের সাপোর্ট পাবো, ততই আমরা আপনাদের জন্য ভালো কিছু করার আত্মবিশ্বাস নিতে পারবো। তাই যদি আপনার কোনো কিছু জানার ইচ্ছে থাকে, এখনই কমেন্ট করে জানিয়ে দিন। ForexBD 24 ঘন্টায় আপনাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ।